সবাইকে, কেউ আছে সবার। আমরা নতুন আর একটা ব্লগে আপনাদেরকে অনেক বেশি স্বাগতম। আমরা আজকে যাব, মানে প্রথমবারের মতো মক্কাতে যেতেছি। তো এটা হচ্ছে আমাদের কাফেলা, আম্মু এখানে ওয়েট করতেছে, আর এটা হচ্ছে আমাদের হোটেল, আমাদের পিছনে এই যে এটা। তো আমাদের হোটেলের আশেপাশের সিনগুলো কিছুটা এরকম। তো জানি না এখান থেকে কতক্ষণ লাগে, তারপরে আপনাদের জানাই দিব। তো আমাদের সাথেই থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আমরা যেই উদ্দেশ্যে আজকে আসা, ঠিক আছে, এখন ওই উদ্দেশ্যে আমরা বাইরে দিয়েছি। ওইখানে কিন্তু এরকম হাজার হাজার লাখ লাখ লোক, ঠিক আছে। এখন আমরা যে উমরাটা করব, এখানে নতুন একটা জায়গায় আসছি, রাস্তা চিনি না, কাজটাও কোনোদিন করি নাই। ওইখানে আমরা যদি গ্রুপ থেকে সুইটেও যায়, আমার করণীয় কি এটা আমাকে আগে জানতে হবে, কারণ আপনি আলাদা হয়ে গেছেন, কিন্তু আপনার কাজ আপনি করে আসতে হবে। তাহলে আমরা ওইখানে আবার করে সামনে যাওয়ার পরে যে উপরে সবুজ বাতি আছে, সবুজ বাতি থেকে আমাদের তাওয়াফ শুরু হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা শুরু করব। কাবাগর 7 বার তাওয়াফ করার পর আমরা 2 রাকাত নামাজ পড়ব। এরপর আমরা যাব সাফা মারওয়া। সাফা মারওয়াতে গিয়ে সাফা মারওয়া 7 বার সাই করব, ঠিক আছে। তো এর ভিতরে আমরা যে দোয়াগুলা পারি, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তো দুরূদ শরীফ। আমরা যেটা পারি এইটাই আমল করতে থাকবো, ঠিক আছে। খেয়াল থাকবো এটা। আর এই সাফা মারা শেষ করার পরে আমাদের কাজ হলো কি, চুল চাষা, সেলুন থেকে চুল চাষা সবাই কমপক্ষে 5 রিয়াল করে পুরুষ যারা আছেন সাথে নিয়ে নেবেন, সেলুন থেকে চুল চাইতে আসতে হবে। তো এর ভিতরে আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমরা যারা আসি এখানে পুরুষ মহিলা যারা আসি, আমি তো সামনে থাকবো, পুরুষগুলো পিছনে থাকবে, মহিলাগুলো মাঝখানে থাকবে, একজন আরেকজন হাতে ধরে রাখবেন শক্ত করে, ঠিক আছে। এটা আমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, ঠিক আছে। আমরা যখন রাস্তাঘাট চিনবো তখন আমরা একাকি যায় ওকে আমল করতে পারবো। তো আজকে তো আর চিনি না, এই জন্য ওইখানে অনেক লোক আছে, আমরা যারা আছি অনেকে ফ্যামিলির লোক আছি, একজন আরেকজনকে খুব আঁকড়ায় ধরে রেখে আমরা কি করবো, এই কাজটা সুন্দর মতো শেষ করবো, যাতে কেউ যেন আলাদা না হয়ে আজকে এই চেষ্টাটা থাকবো। আর আমরা এদিক সেদিক না তাকাইয়া আমরা কি করব, সামনের দিকে তাকাইবো, যে আমাদের সামনের লোকগুলা যেদিকে যায় আমি কি সেই দিকে যাবো। আমরা যেন এদিক সেদিক না তাকাই। অনেক সময় এদিক সেদিক তাকাই দিকে গেছে কি ছুটে গেছে গা, অথবা মাঝখান দিয়ে আরেকটা গ্রুপ ঢুকে গেছে গা, কিছু লোক পিছনে বেড়ে গেছে, কিছু সামনে চলে গেছে, এটা মিল করা যায় না। তো আমরা যাতে একবারে গায়ে গা লাগাইয়া, যাতে করে আমাদের মাঝখানে কেউ ঢুকতে না পারে, গেছেন না এখনো, আমাদের মাঝখানে যদি কেউ না ঢুকতে পারে। আর যদি কোনো কারণবশত কেউ আমরা না গ্রুপ থেকে আলাদা হয়ে যায়, তাহলে আমার কাজ কি, আমি কাবাগর 7 বার তওয়াফ করে, সাফা মারা 7 বার সাই করে, চুল সাইছে আমি আমার উমরার কাজ একাকি শেষ করব, ঠিক আছে। আমি প্রত্যেককে কার্ড দিয়ে দিছি, যদি এখান থেকে কেউ আলাদা হয়ে যান, এখানে পুলিশ আছে বা রাস্তা যারা ঝাড়ু দেয় অনেক লোক আছে এরকম, তাদেরকে এই কার্ডটা দিবেন, ঠিক আছে, যে হোটেলটা কোথায় আছে, কথা বুঝাইতে পারছি নি। আর যাওয়ার সময় যতটুকু সম্ভব আমি রাস্তাটা চিনে আপনাদেরকে নিব। তো আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, এটা রাত্রকাল, আমরা আজকে আসছি, এখন চলে যেতেছি, আজকে যেন কেউ আমাদের কাছ থেকে ছুটা না যায়, এটা আমার বিশেষ অনুরোধ থাকবে। যারা স্বামী স্ত্রী আছেন একজন একজন হাতে ধরবেন, ভাই বোন একজন একজন হাতে ধরবেন, যারা মা বোনেরা আছেন আপনারা একজন একজন হাতে ধরে রাখবেন, ঠিক আছে, যাতে করে আমরা কেউ দূরে সরে না যায়। আজকে যদি সুইটা দেওয়া মানে কি আপনি সারা রাত আলাদা এই ঘুরতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর একটু মানে নিজের প্রতি নিজে একটু শক্তি যোগাইবেন আর কি, যে আমি একবারে দুর্বল না, আমি শক্তিশালী, আলহামদুলিল্লাহ এই কাজটা করতে পারবো। কারণ দুর্বল হলে কি আমি আরেকজনের ধাক্কা খাইয়ে পড়ে যেতে পারি, আরেকজনের চাপ দিতে পারে। তো আমরা এই বিষয়গুলো মানে আজকে সুন্দরভাবে ঠিক রেখে যেন ইনশাল্লাহ উমরার কাজটা শেষ করে আসতে পারি। মহিলারা যারা আছেন আপনারা উমরা করে আইসা, অত যাদের লোক আছে, স্বামী আছে, ভাই আছে, এই জাতীয় যারা আছে, আপনারা 1 গিরা পর্যন্ত খিচি দিয়ে চুল কাটবেন মহিলারা আর কি। আর আমরা যারা পুরুষ আছি আমরা তো হোটেল থেকে সেলুন থেকে চুল চাইছে চলে আসবো। চুল কাটলে গোসল করতে হবে না? গোসল তো অবশ্যই করতে হইব।
গোসল করতে গেলে কাপড় চোপড় নিতে হবে না নাকি? গোসল আপনি এখানে এসে করবেন। আমার কথা বুঝাইতে পারছি? আর আমরা এই যাওয়ার সময় আমরা যদি ইনকেসলে হারা যায় কেউ যাতে ভয় না পায়, হ্যাঁ দরকার সারা রাত তো থাকলো, কালকে দিনের বেলা যাইবো আমরা আনবো বা পাইবেন বা কার্ডটা দেখাইলে দিয়া যাইবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন আর কি, ঠিক আছে? কান্দাকাটি না না না। আর সবাই এই তালবিয়া পড়তে পড়তে আমরা যাবো ইনশাল্লাহ। তালবিয়াটা সবাই পড় শেষ করেন না দেখেন মহিলাগুলো জিনিস করে معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال ولكي لا ننطفئ هلموا كي نحيي فينا الآمال এর পিছনে আম্মু মক্কা তোমার একটা মিশন পাথরটার যেমন চুমা দিতে হবে, বুঝছো? 1 সপ্তাহের ভিতরে, বুঝছো? পারবানি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যদি দেয়। আর এটা হচ্ছে কবুতর মাঠ গাইস। তো এখানে সকালবেলা অনেক কবুতর আসে নাকি, তো আমরা সকালবেলা দেখতে আসবো কবুতর আসলে কি আসে নাকি না, যেহেতু প্রথমবার জানি না তো না, মুখ শোনা শুনছি কিন্তু চোখে দেখে নেই। আজকে না কালকে চোখে দেখবো ইনশাল্লাহ। অনেক উঁচু উঁচু বিল্ডিং, অনেক যতই সামনে যাচ্ছি ততই আরো বুকের দুধ দোকানে বাড়তেছে। তো দেখা যাবে। এদিকে মুক্কার সামনে অনেক পয়সা অনেক কিছু বিক্রি করতেছে। كي نحيي فينا الآمال نزرع قيما نمحي جهلا للجنة نسعى بنضال آت الكف يا مسلمنا لا تغرق فالدنيا زوال আমার যতটুকু মনে হইতেছে এই দিক দিয়ে সব সামনে সিঁড়ি দিয়ে উঠবো ইনশাল্লাহ। দেখা যাবে। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে 2টা মিনার পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে মনে হয় না আর বেশি দূরে আছি আমরা। আমার আম্মু যত পিছলা হয়ে গেছে বলতেছে না আমি আসি তো। জুতার একটু সামনে যায় ফিরলো। الغاية والهم الأسمى فردوس الرحمن ظلال فردوس الرحمن ظلال معنا نهج ব্যাগটা খুলো, চেনটা খুলো আগে। পারবা না খুলতা? নরম হিসেবে নিলে ওকে চেনটা লাগালো। তো হ্যারামে ঢুকার আগে ডান হাতের নিচে এটা পড়তে হয়, তো পরে নিলাম আমরা সবাই পরে নিল ওদের সাথে। এখন ঢুকবো আমরা। আমি মনে করতেছি তো تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الحمد لله الحمد لله শুরু করবো আর কি ইনশাআল্লাহ। এটাই কি ইব্রাহিম আলাইহিস সালামের ওই ইয়াটা না? ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াটা না এটা? এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এখানে এক জায়গায় দাঁড়িয়ে মক্কাটা বানিয়েছিলেন। একটু বামে হাঁটো, নাহলে আমরা ডাইনে গেলে বড়ই যাবো রাস্তাটা। ওইসে ওইসে আটতে থাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মা এখন 2 রাকাত নামাজ পড়লো 7 বার কোরআন দেওয়ার পরে। এখন মামুন ভাইয়ের সাথে মাহাদিও 7 বার কোরআন দিল, নফল নামাজও পড়লো নাকি। তো এই হচ্ছে অবস্থা। আম্মু ইব্রাহিম আলাইহিস সালামের যে জায়গায় দাঁড়াইয়া পুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কাটার সৃষ্টি করেছেন, তখন ওই যে মেম্বারটা ইব্রাহিম আলাইহিস সালামের মেম্বারটাতে আম্মু অনেকক্ষণ ধইরা ছিল। আমি আম্মুরে প্রোটেক্ট করতেছিলাম যাতে আম্মুরে কেউ ধাক্কা না দিতে পারে। তারপরে অনেক জাম ছিল, অনেক একজন আরেকজনকে অনেক জোরে জোরে ধাক্কাইতেছিল। তো আমি আম্মুরে ধরে রাখছিলাম পিছন থেকে, আম্মু ধরে রাখছে, আম্মু দেখছে, আম্মু চুমা দিছে। তারপরে আম্মুরে কাবা শরীফটাকেও চুমা দিতে দিছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ দিছে। কিন্তু এখনো কালো পাথরটাতে চুমা দিতে পারে নাই। আম্মুরেও যাইতে দেয়নি, আম্মু যাইতে চাইছিল, কারণ ওইখানে ছেলে মেলে সব মানে অনেক জোরাজোরি, অনেক লাইথালাইতি পারাপারি করতেছে। ইনশাআল্লাহ আমরা যখন একটু সুযোগ পাবো, ফাঁক পাবো, তখন আবার যাবো ইনশাআল্লাহ। তো এখন আমরা সবাই নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়ার পরে এখন অপেক্ষা করতেছি আমাদের সাথের লোকগুলোর জন্য। তারপর তো আম্মু অনেক ভয় পাইতেছে এই লিফটগুলোতে। ইনশাল্লাহ সমস্যা নাই, কিছু হবে না ইনশাল্লাহ। عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا